নীতিগত সমন্বয়ের অভাবে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মতো সমন্বয়ের ঘাটতি তৈরি হয়। খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ হলো পোল্ট্রি শিল্প। আমাদের প্রান্তিক প্রতিনিধি হিসাবে এই একমাত্র সংগঠন যারা প্রান্তিক খামারিদের প্রতিনিধি হিসাবে কাজ করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্রামীণ কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন করার জন্য পোল্ট্রি, মাছ, মুরগি, গবাদি পশু খামার পরিচালনা করা আর কোনো বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অধ্যায় প্রবেশ করছে। কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরকার খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ হলো পোল্ট্রি শিল্প। তাই পোল্ট্রি খাতকে শুধু একটি বাণিজ্যিক খাত হিসাবে নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের কৌশলগত খাত হিসাবে বিবেচনা করার সময় এসেছে। আমাদের অভিজ্ঞতা বলে কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিভিন্ন সরকারি উদ্যোগ থাকলেও অনেক সময় নীতিগত সমন্বয়ের অভাবে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। উৎপাদন এক মন্ত্রণালয়ের বিষয়, বাজার আরেকটি প্রতিষ্ঠানের, খাদ্য নিরাপত্তা অন্য প্রতিষ্ঠানের এবং ভোক্তা অধিকার আরেকটি সংস্থার অধীনে। ফলে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মতো সমন্বয়ের ঘাটতি তৈরি হয়। আমরা সরকারের কাছে প্রস্তাব করছি প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নেতৃত্ব একটি জাতীয় পোল্ট্রি কোঅর্ডিনেশন কাউন্সিল বা বাংলাদেশ জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হোক, যেখানে সরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং খামারি সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন এবং এর মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রার উৎপাদনশীল কৃষি ও কৃষিভিত্তিক শিল্পী আরো শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বাস করি পোল্ট্রি শিল্পকে কৃষিভিত্তিক শিল্পের মর্যাদা দিয়ে দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা প্রদান করা উচিত। জাতীয় বাজেটে কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তার বাস্তব সুফল পোল্ট্রি খাতেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। বাজেটের প্রত্যক্ষ সফলতা তখনই আসবে যখন বরাদ্দ কার্যকরভাবে বাস্তবায়িত হবে এবং উৎপাদক পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। আমরা দাবি জানাই কৃষি মতন ছোট ও মাঝারি খামারি বিদ্যুৎ বিলে শুধুমাত্র ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ফর্ম এর মাধ্যমে আমাদের যে প্রাপ্য রিবেট ওনারা যেন পেয়ে যায়।